ব্যাপারটা হচ্ছে আমি একটু নাটক করতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মেমোরিজ। আজকে আমি সকাল সকাল একদম ফ্রেশ হয়ে ইন্টারভিউতে শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি অ্যাকোয়াটিকায়। তো ওখানে গিয়ে কী কী করবো না করবো, তো সেগুলো আজকে ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে ঘড়িতে 7টা, তো 7:30 নাগাদ থেকে আমি রেডি হওয়া স্টার্ট করবো। তো চলো রেডি হয়ে এসে আবার কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুক। এবার আমি বেরোবো। তো দেখো আমাদের সাথে কারা কারা যাচ্ছে, এই যে এই মহান ব্যক্তিটাও যাচ্ছে, মানে এদের সাথেই আমি যাচ্ছি, আরো লোক পাবলিক হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু নাটক করতে চাই। তারা একটু ও আচ্ছা নিচ্ছিল, চলে এসছে নাটক। মানে তোর বন্ধু ওই দেখ হাঁটছে। গজব বেইজ্জতি। এই জাম্বু, তুমিও যাচ্ছ? তুমি নাকি যাবে না শুনছিলাম। একবার বলো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তোর হাইটের সাথে তোর এই কুট্টি ব্যাগটা একদমই মানাচ্ছে না। গাইস, আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমি, মানিয়া, দিদি পেছনের সিটে বসে পড়েছি। প্রথমে আমরা হালিশহর হয়ে যাচ্ছি, কারণ আরো দুজন গাড়িতে উঠবে। ওদের তুলে নিয়ে গাড়ি কল্যাণী হাই রোড হয়ে বেরোবে। জলের ট্যাঙ্ক কোথায় দাদা? আরো সামনে, ওখানে দাঁড়িয়ে আছে ওরা। কে বলতো আমি? কে বলতো আমি? কে বলতো? হ্যাঁ, চিনতে পেরেছি। ওকে। এবার গাড়িতে যাদের ওঠার বাকি ছিল তারা উঠে পড়েছে। পেছনে আমাদের সাথে সুচিত বসে পড়েছে চেপে চুপে, আর মাঝের সিটে অর্ণবের মা, শুভদীপের মা, সুচিতের মা বসেছে, আর সামনে বসেছে শুভদীপ। কল্যাণী হাই রোডে উঠে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো আমরা কলকাতায় কলকাতায় গিয়ে জ্যামে পড়বো না তা কি করে হয়। সব জ্যাম পেরিয়ে পৌঁছতে আমাদের প্রায় 40 মিনিট লেট হয়ে গেছিল। কি আর করা যায়, অ্যাকোয়াটিকার কাছাকাছি পৌঁছেই আমরা আগে পেট পুজো সেরে ফেলি, কারণ আমাদের সবার পেটে ইঁদুর দৌড়চ্ছিল। সে কত সকালে খেয়ে বেরিয়েছি, সবাই খিদে পাবে না বলো? আমরা যেই দোকানটা থেকে খাই সেই দোকানটা কিন্তু অ্যাকোয়াটিকা 1 নং গেটের ঠিক উল্টো দিকে। অনেকেই ভাবো হয়তো যে একদমই খাবারের দোকান নেই, তা কিন্তু নয়। কয়েকটা দোকান আছে যেখানে তোমরা মোটামুটি পেট ভরার মতন খাবার পেয়ে যাবে। এবার আমাদের অ্যাকোয়াটিকার ভেতরে যাবার পালা। আমরা এখানে টোটাল 14 জন গিয়েছিলাম, তার মধ্যে 9 জনের অফারে অনলাইনে টিকিট কাটা হয়েছিল। টিকিটের প্রাইস পড়েছিল এক একজনের 500 করে। আর অ্যাকোয়াটিকাতে এসে যাদের টিকিট কাটতে হয়েছিল সেখানে টিকিটের প্রাইস পড়েছিল 700 করে। এবং নিজেদের ব্যাগ বা জামা কাপড় রাখার জন্য লকার নিতে হবে। সেখানে এক একটা লকারের জন্য তোমাদের প্রথমে 300 টাকা জমা রাখতে হবে, ওরা লকারের চাবি দেবে। অ্যাকোয়াটিকা থেকে বেরোনোর সময় যখন চাবিটা তোমরা ফেরত দেবে তখন তোমাদের 200 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, মানে ওরা লকারের জন্য 100 টাকা করে কাটবে। 1 hour later. তো ফাইনালি আমরা অ্যাকোয়াটিকার ভেতরে ঢুকে পড়েছি। এবার আমাদের খালি ড্রেসটা চেঞ্জ করেই চলে নামার পালা। যাই, ড্রেসটা চেঞ্জ করে এসে আবার কথা বলছি। A few moments later. সো চলে এসেছি ড্রেস চেঞ্জ করে, এবার আমি জলে নামবো। তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো।
ए चुप है। সুইমিং পুলে প্রচুর নাচানাচি করে এরপর চলে আসলাম এই জায়গাটায়। জায়গাটা কি সুন্দর তাই না? আমার তো খুব ভালো লেগেছে। পাহাড়ের উপর থেকে যেমন ঝর্ণা পড়ে ঠিক ওই রকম লাগছিলো, মানে আমার তো অমনই ফিল হচ্ছিল। আর ওইদিকে আমার দিদিকে দেখো, ভাবছি আমি ছবি তুলছি, আমি যে ভিডিও করছি ও বুঝতেই পারেনি। আর এই জায়গাটা যে দেখছো এটা হলো ডান্সিং জোন। এইখানে চারিদিক দিয়ে জল পড়ে আর সাইডে এরপরে এখানে ঘটে যাওয়া ঘটনা বলি শুনো। এই যে রাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই রাইডে ওঠার আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, জোর যা বস্তি ওঠানো হয়েছে। তো এখানে ওঠার পর কিছুতেই আমি নেমে আসতে পারছি না, কারণ জলের ফ্লোটা অনেকটাই কম ছিল। তো পেছন থেকে কেউ এসে আমাকে ঠেলা না মারলে আমি নামতে পারবো না। যাই হোক, তারপর মানে এসে ঠেলা মারছিল, আমরা নিবেই যাচ্ছিলাম। কিন্তু তারপর যেটা হলো, পেছন থেকে সুভায়ন এসে এমন ঠেলা মারলো যে তিনটেই একেবারে জলের তলায়। আর আমার পায়ে যা লেগেছিল সে আর কি বলবো। আর সত্যি বলতে ওয়াটার পার্কে গেলে সবাই আনন্দে এত মত্ত হয়ে যায় যে কারো যে কিছুভাবে চোট লেগে যেতে পারে সেটা কেউই ভাবে না, আর ভেবেও অত সব কাজ করা যায় না। আর আমরা আনন্দে এতই মত্ত হয়ে গিয়েছিলাম যে টেরও পাইনি 4টে বেজে গেছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোলে কি হবে, সবার তো খিদাও পেয়েছিল প্রচুর। আমরা অ্যাকোয়াটিকার ভেতরেই খেতে পারতাম, তবে বড়দের বক্তব্য ছিল যে এত দূরে যখন এসেছি, এতক্ষণ না খেয়ে থেকেছি, তাহলে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হবে। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক করা হয় যে ডিবাপিতে খাওয়া হবে। তো আমরা ডিবাপিতে চলে এসেছি খাওয়ার জন্য। এখান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে যাব বাড়িতে। তবে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। কোনো রকম কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এবং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নেক্সট কোনো ভ্লগে। টাটা।